ভিডিওটা শেয়ার করার মতো ক্ষমতা নিশ্চয়ই আপনাদের আছে। শুভেন্দু অধিকারী এই বঙ্গের নেতারা এক দলীয় কর্মসূচি হিসেবে কেবল ঘোষণাই করলেন না, জানিয়ে দিলেন রাতের মধ্যে ঘর ছেড়ে চলে যেতে হবে মুসলিমদের। শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন 1.5 কোটি রোহিঙ্গাদের খুঁজে বের করা হবে। হ্যাঁ না ভেবেই বলেছেন, সেটাই বিষয় আজকে। শুভেন্দু অধিকারী ফাঁসবেন সংশোধিত ফাইনাল ভোটার তালিকা বের হবার পর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হয়েছে রাজ্যে। সংশোধনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকার ভিত্তিতে আগামী বছর মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট হবে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক উঠেছে। বিরোধীদের দাবি, শাসক বিজেপির সহায়ক হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, এসআইআর হলে কোটিখানেক নাম তালিকা থেকে বাদ পড়বে। এই বাদ পড়াদের অধিকাংশ রোহিঙ্গা ও বাংলাদেশের অনুপ্রবেশকারী। কিন্তু গত দুটি লোকসভায় যে মতুয়ারা নাগরিকত্ব মেলার আশায় বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের নামও তো বাদ পড়ার সমূহ সম্ভাবনা। সেক্ষেত্রে কি হবে? আর এত রোহিঙ্গার কথা বলা হচ্ছে, এখনো পর্যন্ত তার কোনো চিহ্ন নির্বাচন কমিশনের কর্মীরা খুঁজে পাননি। এদিকে নাম বাদ যাওয়ার আতঙ্ক তৈরিতে শুভেন্দু তার দলের বাকিদের ছাপিয়ে গিয়েছেন। রাজ্য প্রতিদিন এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। নতুন তালিকা প্রকাশের পর শুভেন্দুর দাবি, অনিবার্যভাবেই ভুল বলে প্রমাণিত হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে কিসের ভিত্তিতে বিরোধী দলনেতা এমন দাবি করে চলেছেন? রাজ্যের বিজেপির অবস্থা শোচনীয়। দলের কোন্দল অব্যাহত। বিধানসভা ভোট এগিয়ে এলেও বঙ্গ বিজেপি কোন্দলেই ব্যস্ত। এই অবস্থায় শুভেন্দু রোহিঙ্গা নিয়ে সরব হয়েছেন। যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারী বলেছেন 1.5 কোটি রোহিঙ্গাদের খুঁজে বের করা হবে। আমাদের দেশের অন্য যেন একজন রোহিঙ্গাও না পায়, তার জন্য ব্যবস্থা করতে হবে। উনি কেবল না ভেবেই বলেন তাও নয়, একবার বলতে শুরু করলে থামতেও জানেন না। কাজেই রাস্তার এপাশে ওপাশে রোহিঙ্গা দেখছেন। তার অনুপ্রেরণায় কিছু আবালের দল তাদের কথা শুনেই এপাশে ওপাশে রোহিঙ্গা দেখতে পাচ্ছেন। কিন্তু সমস্যা হলো এই এসআইআর। হ্যাঁ, সত্যি করেই কিছু গরিব মানুষ, যারা আবার অশিক্ষিতও বটে, কাগজ ঠিক করে রাখতে পারেননি, কিছু সত্যি ওপার বাংলা থেকে বহুদিন আগে আসা মানুষজন বিপদে পড়বেন। তাদের ডি ভোটার করা হবে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের নামে হ্যারাসমেন্ট হবে। কিন্তু দুটো সত্যি বেরিয়ে আসবেই। এক, রোহিঙ্গা 1.5 কোটি কেন, 1.5 খানাও খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনের আগে এই সত্যিটা সামনে আসবেই, আর তখন কাঁথির খোকাবাবুকে এর জবাব দিতে হবে। তিনি ফাঁপড়ে পড়বেন। আর অন্য দিকটাও গুরুত্বপূর্ণ। বহু মতুয়া, রাজবংশী, আদিবাসী পরিবারের নাম কাটা যাবে। সেই নাম কাটা যাওয়া মানুষেরা চরম বিপদে পড়বেন, যা বুমেরাং হয়ে ফিরে যাবে শুভেন্দু অধিকারীর দিকে। ওনাদের সিএ আইন অনুযায়ী প্রথমে জানাতে হবে যে ওনারা ভারতের নাগরিক নন, ওনারা বাংলাদেশ থেকে এসেছেন, তার প্রমাণ দিতে হবে। ওনাদের ধর্মীয় অত্যাচারের মুখেই পালিয়ে আসতে হয়েছিল, সেটারও প্রমাণ দিতে হবে। কোত্থেকে জোগাড় করবেন সেই প্রমাণ? কে দেবে? হ্যাঁ, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে, সেরকম এক হাল হবে। আবার ধরুন কিছু লোকের সেসব প্রমাণ আছে, কিন্তু সেসব প্রমাণ দিয়ে আবার নাগরিক হয়ে ওঠার আগে দুটো ঘটনা ঘটে যাবে। এক, উনি এই সময়টাতে ভারতের নাগরিক নন, অতএব ওনার কেনা সম্পত্তি বেআইনি, কাজেই তা বেদখল হতে পারে। ওনার সরকারি চাকরি বা ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ হয়ে যাবে। 2, উনি এই সময়ের মধ্যে ভোটার নন, ভোট দেবার অধিকার হারাবেন। মানে 2026-এ গত 500 বছর বা তার বেশি সময় ধরে বিজেপিকে ভোট দিয়ে আসা মতুয়া বা রাজবংশীদের নাম তালিকাতে থাকবে না। কেমন করে সামলাবেন শুভেন্দু বাবু? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম। এই বাংলাতে 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা। এবার এসআইআর হবার পরে যদি দেখা যায় 1.5 পিস রোহিঙ্গাও নেই, তাহলে কি ওনার মুখে চুনকালি পড়বে? শুনুন মানুষজন যে শুভেন্দুবাবু অ্যাকচুয়ালি জানেন না রোহিঙ্গা সারা পৃথিবীতে কত আছে সেই সংখ্যাটাই জানেন না। তা উনি বলে দিলেন বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে। তো শুভেন্দুবাবু তো এরকম অনেক কথা বলেন, তথ্য জানেন না, কোনো বিশ্লেষণ করতে পারেন না। ওনার যা মনে হয়, মানে আমার মাঝে মাঝে মনে হয় উনি লোকটা মানে সুস্থ নয়, তা ওনার জন্য আমার মায়া হয়, দয়া হয়। শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতারা বারবার দাবি করছিলেন যে পশ্চিমবাংলায় 1 কোটি 20 লক্ষ, কখনো 1 কোটি ইত্যাদি ইত্যাদি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, তাদের তাড়িয়ে ছাড়ব এবং ইত্যাদি। কি দাঁড়ালো? ওরা যা বলেছিলেন আসামে তা ঠিক উল্টো, যা বলেছিলেন তার উল্টোটা হলো, অসত্য বলেছেন। এখানেও তাই।
এখানেও যে কোনো মুসলমান লোককে দেখলেই যদি বলে যে মুসলমান হতে বাংলাদেশি, মুসলমান হতে রোহিঙ্গা, বিজেপি ওই ন্যারেটিভে চলে। আসলে মুসলমান এই কথাটা বলে বিপদে ফেলছে কার্যত হিন্দু গরিব মানুষ, দলিত, নবশূদ্র, তাদেরকে না বুঝবার কোনো কারণ নেই। একদম মুখে চুনকালি পড়বে, এর আর বাইরে কিছু নেই। আমরা মনে করছি যে উনি পুরোপুরি উন্মাদ। এই যদি কোনো রকমে যদি রোহিঙ্গা পশ্চিমবাংলা থেকে না বের করতে পারেন, ওনার দল থেকে পদত্যাগ করা উচিত। এটা হচ্ছে ওদের মিথ্যে প্রচার। তার কারণ আমরা কদিন আগে দেখলাম ওদের দলের একজন সাংসদ মন্ত্রী, তিনি এই যে যারা ঠাকুরবাড়িতে আমরণ অনশন করছেন তাদেরকেও নাকি বলছেন তারা মুসলমান, তারা রোহিঙ্গা, তারা অনুপ্রবেশকারী। চুনকালি তো পড়বেই পড়বে, তাছাড়া জনগণই বুঝে নিবে 2026-এর ভোটের ওর কি অবস্থা হয়। বাংলাদেশ থেকে এসে বিভিন্ন প্রফেশনে ঢুকে বসে আছে, তো তারা অবশ্যই তাদের জায়গা মতন ঠিকঠাক জায়গায় পাঠিয়ে দেওয়া গেলে আমাদের এখানকার ছেলেরাও কিছু করে খেতে পারবে। শুভেন্দুর মুখে চুলকানি তো আগেই লেগে আছে। সমস্ত পৃথিবীতে 17 লক্ষ মতো রোহিঙ্গা আছে, তার মধ্যে ওই এখানে বলছে 1-1.5 কোটি। আপনি দেখতে পেয়েছেন উড়িষ্যা, এই বিহারের ক্ষেত্রেও বলেছিল 3 জন রোহিঙ্গা পেয়েছে। আর আপনি দেখবেন এই জায়গাতে বোধহয় একটা পরিবারও রোহিঙ্গা পরিবার পাবে না। অবশ্যই যদি 1.5 কোটি রোহিঙ্গা না বাদ না যায় তো শুভেন্দু অধিকারীর মুখে তো এমনিই চুলকানি পড়বে, তার মুখ তো এমনি। শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি সকালবেলা কি বলে আর বিকেলবেলা কি বলে তার মধ্যে বিস্তর পার্থক্য। এবং শুভেন্দু অধিকারী বিগত বছরগুলোতে আমরা যদি প্রিভিয়াসলিও দেখি তাহলে শুভেন্দু অধিকারীর কথার কোনো বাস্তবতা নেই। আমার যেটা মনে হয় উনি তো উন্মাদ পাগল। সারা পৃথিবীতে রোহিঙ্গা আছে দেখছি 19 লক্ষ, উনি বলেছেন 1.5 কোটি রোহিঙ্গা। তাহলে এই এসআইআর ফলে যদি 1.5 কোটি রোহিঙ্গা না পাওয়া যায় তাহলে উনি কি উনার নিজের মুখে চুনকালি মাখবেন? এটা আমি উনার কাছে প্রশ্ন রাখছি। না চুনকালি তো পড়বে, উনি যবে থেকে গেছেন তবে থেকে তো বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যেটা কি গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। হওয়া তো উচিত যেমনভাবে কাজ এগোচ্ছে, এবং যারা প্রকৃত দোষী বা আগে থেকে এসছে এখানে তারা, আপনারা নিশ্চয়ই আগে খবর পেয়েছেন, যেহেতু আপনারা খবর করছেন অবশ্যই পেয়েছেন যে অনেক জায়গাতে চলে গেছে শুনে। তাহলে ভাবুন যদি 1.5 কোটি রোহিঙ্গার নাম যদি বাদ না যায় তাহলে কি ওনার মুখে কি চুলকানি পড়বে? এসআইআর হওয়ার পরে শুধু শুভেন্দু নয়, পুরো বিজেপির মুখেই চুনকালি পড়বে। শুভেন্দু অধিকারী শুধু মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করছে। সব সময় পাগলের প্রলাপ বকে, ভুলভাল কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে। বাংলার মানুষ বুঝে গেছে শুভেন্দু অধিকারী একটা উন্মাদ। এই ভোটার তালিকার সংশোধন বলুন বা এসআইআর বলুন, তার পেছনে অবশ্যই দেশের সর্বোচ্চ নেতাদের পরিকল্পনা আছে। কিন্তু খেয়াল করে দেখুন, যেখানে এই এসআইআর শুরু হলো সেই বিহারে বিজেপিও এটাকে দলীয় কর্মসূচি বানিয়ে ফেলেনি। ইনফ্যাক্ট কোথাও তারাও বিরোধিতাই করেছেন। কিন্তু এই বঙ্গের উলুক ঝুলুক নেতারা হঠাৎ এক সাংবিধানিক প্রতিষ্ঠানের দায় কেন নিজেদের মাথায় নিতে গেলেন? কেন আগ বাড়িয়ে কথা বলা শুরু করলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা? কারণ তারা ভেবেছিলেন সত্যি রাজ্যে এক বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী আছে যাদের ভোটে জিতে যাচ্ছে তৃণমূল। সেটা আটকাতে গিয়ে তাদের অবস্থা বাঁশ কেন ঝাড়ের মতন। নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছেন। শোনেননি আমার ঠাকুমা পই পই করে বলতেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।